नमस्कार बंधुरा खाওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে বানিয়ে নিয়েছি ছানার কোপ্তা কারি, নিরামিষ একটা সুস্বাদু রেসিপি। তার জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি জাল করবার জন্য। দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ভিনেগার, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এরপর আমি এখন অফ করে দেবো। আর এটা কন্টিনিউ নাড়াতেই থাকবো, আস্তে আস্তে দুধ থেকে ছানা কেটে যাবে। তোমরা ভিনিগার ছাড়া ছানা কাটার পাউডার বা লেবুর রস দিয়েও ছানা তোমরা বানাতেই পারো। এখন সুন্দরভাবে ছানাটা তৈরি করা হয়ে গেছে। এখন দেখো একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, একটা বড় ধরনের ছাঁকনি নিয়ে তার উপরে সাদা কাপড় দিয়ে দিয়েছি। আর এই যে এখন ছানাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে ছানা থেকে জলটা রিলিজ হয়ে যাবে। আর ছানার মধ্যে যাতে কোনোভাবেই টক ভাবটা না থাকে সেই জন্য আরও একটু জল দিয়ে ভালো করে আমি ছানাটাকে একটু ধুয়ে নিচ্ছি। ছানাটা ধোয়া হয়ে গেছে আর কাপড়ের চারিদিক থেকে তুলে আমি ছানাটা জল থেকে তুলে নিচ্ছি। দেখো তলে একটা ছাঁকনি দিয়ে দিয়েছিলাম আর সেখান থেকে সুন্দরভাবে ছানাটা থেকে জলটাও বেরিয়ে গেছে। আর এই দেখো তুলে নিলেও কিছুটা জল এখান দিয়ে ঝরে যাচ্ছে। আমি এরকমভাবে ছানাটাকে কিছুক্ষণ আমি টাঙিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ একটা মশলা রেডি করে নিয়েছি চালমগজ, একটু সাদা তিল, কাজু, এলাচ, দারচিনি আর জয়িত্রী নিয়ে একসাথে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো ভিজিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ছানা থেকে কত সুন্দরভাবে জলটা রিলিজ হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু ছানাটাকে ভেঙে নিচ্ছি। আর কারণ জলটা রিলিজ হওয়ার সময় যেহেতু টাঙিয়ে রেখেছিলাম, ছানাটা একটা সুন্দর ডোতে জমাট বেঁধে গেছিলো, তাই এটাকে একটু হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এখন এই ছানার উপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, 1/2 চামচ মতনই দিয়ে দিলাম চিনিটা। আর তারই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচেরও কম ময়দা। তবে 1 লিটার দুধের জন্য 1/2 চামচের কম ময়দা তোমরা ইউজ করবে। সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নেব। ভালো করে একটু মেখে নিচ্ছি। আর ভালো মাখাটা হলেই আস্তে আস্তে না একটা সুন্দর ডো রেডি হয়ে যাবে। এখন দেখো খুব ভালো করে ছানাটাকে হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আর একটা সুন্দর ডো এটা দেখো রেডি হয়ে গেল। ছানাটা কতটা সফট হয়ে গেছে নিশ্চয়ই ছানা মাখাটা দেখে তোমরা বুঝতেই পারছো। এখন দেখো হাতের এই অংশটা দিয়ে এরকমভাবে ডোলে ডোলে ছানাটা মেখে নিতে হবে। আর মাখলে তাহলে ছানার কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। এখন ছানাটা থেকে এরকম গোল করে করে লেচি কেটে নিচ্ছি আর দুটো হাতের তালুর মধ্যে রেখে ভালো করে গোল করে পাকিয়ে নিচ্ছি। আর পাকাতে পাকাতে একটু প্রেস করে এটাকে আমি শেপ দিয়ে নেব গোল লম্বা। তোমরা কোপ্তাগুলো যেরকম ভাবে বানাতে চাও সেরকম শেপ দিয়ে নেবে। এইভাবে একই পদ্ধতিতে আমি পুরো ছানাটা থেকে আমি প্রমাণ সাইজের কোপ্তা বানিয়ে নিচ্ছি। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর চ্যানেলে আজকে নতুন তুমি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিতে বাজিয়ে দিয়ে যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। আর দেখো এখন ছানারটা তো এদিকে আমার রেডি হয়ে গেছে কোপ্তা বানানোগুলো। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়েছে, খুব ফুটান্ত গরম করবার দরকার নেই, মিডিয়াম একটু গরম করলেই হবে। আর কোপ্তাগুলোকে আমি একের পর এক ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেই মিডিয়াম টু লো রেখে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। তবে হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে কোপ্তাগুলো চট করে পুড়ে যেতে পারে।
আর ভিতরটা সুন্দর করে ভাজা যায় না। একটা সাইড লাল হতে আবার উলট পালট করে ভেজে নিচ্ছি। এখন কোপ্তাগুলো আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো এখন সব ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে একটা টমেটো কেটে নিয়েছি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কাটা খুবই ঝাল আছে আর সেই কারণে আমি একটা লঙ্কা দিলাম। তোমরা ঝালটা কম বেশি একটু অ্যাডজাস্ট মতো করে নিও তোমাদের মতো স্বাদ মতো। দিয়ে এটার পেস্ট একটা বানিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে এই আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে যে কাজু চালমগজ গরম মশলার যে পেস্ট বানিয়েছিলাম সেটাকেও এখন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন দেখো বেশ তেল রিলিজ হচ্ছে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি চিনি। একটু নুন ঝাল মিষ্টিটা কোপ্তার তো খেতে বেশ ভালোই লাগে। একটু নুনটা মিষ্টি থাকলে নিজের স্বাদ মতো নুন ঝাল মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিও। আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য। এখন ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো সুন্দরভাবে তেল রিলিজ হওয়া শুরু করেছে। আরও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষাচ্ছি, আমার চ্যানেলে যদি আজকের ভিডিওটা তুমি প্রথম দেখছো, আমার চ্যানেলের নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা যেহেতু ঝোলটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা খুবই অল্পই দিয়েছি। আর দেখো এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, কারণ কোপ্তায় খুব একটা ঝোলটা আমার ঠিক পছন্দ হয় না, একটু মাখো মাখো করবো কারিটা, সেই কারণে এরকম দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝোলটা বানানোর জলটা দিয়ে নিও। এখন একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতন আরও একটু এটাকে ফুটিয়ে নেব। দেখো এখন বেশ সুন্দর এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। রেডি হয়ে গেল আমার আজকের ছানার কোপ্তা। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন ছানার কোপ্তা যদি বানাতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে নাও। দেখো কোপ্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে ঝোলের মধ্যে পড়ার পর, মানে কোপ্তাগুলো একদম পারফেক্টভাবে মাখা হয়েছিল বলে ছানাটা কোপ্তাটা এত সুন্দর ফুলে উঠেছে। রেডি হয়ে গেল আমার আজকের ছানার কোপ্তা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাট পরিবারে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনও খাওয়া হবে জমজমাট পরিবারে আসতে পারোনি, আর দেরি নয়, তাড়াতাড়ি চলে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। আর জমজমাট একটা রেসিপি দেখতে হলে তবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। নিরামিষের দিনের এই রেসিপিটা পোলাও হোক, ভাত হোক বা লুচি পরোটা খেতে কিন্তু অসাধারণ হয়। তাই তোমরা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি ভালো তোমাদেরও লাগবে, ঠিক এই রেসিপি ফলো করে যদি রান্না করে থাকো। আমার আরেকটি চ্যানেল আছে সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। আর গল্প শোনার জন্য অবশ্যই গল্পের ডায়েরি
চ্যানেলটিতেও একবার ভিজিট করে দেখতে পারো। আশা করি তোমাদের সেখানেও নতুন নতুন গল্পের সম্ভার তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খাওয়া হবে জমজমাটের সাথে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।